থেকে বদরা যখন হিজরত করলেন, দেখতে পেলেন তারা অসংখ্য গরিব মানুষ ইহুদি নাসারা এই দিনকে সম্মান করে তারা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞেস করলেন, তোমরা ইহুদি হয়ে নাসারা হয়ে আজকের দিনের মধ্যে তোমরা কেন রোজা রাখলা? এই দিনটা তোমাদের কাছে কেন ফজিলতপূর্ণ হচ্ছে মনে হচ্ছে? তোমরা তো কালিমা পড়ো নাই, তোমরা তো বিদুই নাসারা। তখন তারা উত্তর দেয়, আমাদের নেতা, আমাদের নবী হযরতে মুসা কালিমুল্লাহ যখন ফিরআউনের হাত থেকে, ফিরআউনের খবর থেকে হাত থেকে যখন বেঁচেছিলেন, ফিরআউনের দল সমস্ত কওম জাতি মুসা কালিমুল্লাহকে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য যখন মুসা কালিমুল্লাহর পিছনে ফিরআউনের দল যখন দৌড়া শুরু করে দিল, তখন আল্লাহ পাক কুদরতির ফয়সালার মাধ্যমে যে সমুদ্রের মাঝখানে একটা রাস্তা হয়ে গিয়েছিল, একটু জোরে বলো সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ হেঁটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেলেন। এদিকে ফিরআউনের দল যারা ছিল তারাই নীল নদের মধ্যে ডুবিয়ে তারা মারা গিয়েছে। মুসা কালিমুল্লাহ যখন ফিরআউনের হাত থেকে যখন মুক্তি পেয়েছিল, ওই দিনকে কেন্দ্র করে মুসা কালিমুল্লাহ ওই দিনকে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। আমরাও তার কম, তার জাতি হিসাবে মুসা কালিমুল্লাহ যেহেতু আমাদের নেতা, ইহুদি নাসারা তো মুসা কালিমুল্লাহকে মানতেন, উনি যখন রোজা রাখতেন, আমরা ইহুদি নাসারাও আজকের দিনে শুকরিয়া স্বরূপ আমাদের নেতা যখন, আমাদের নবী যখন ইহুদি নাসারার হাত থেকে যখন বেঁচেছে, কি বলে ফেরাউনের হাত থেকে যখন বেঁচেছে, সেই উপলক্ষ করে শুকরিয়া স্বরূপ আমরা আজকে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূচনা এখান থেকে শুরু হলো, মুহররমের 10 তারিখ রোজা রাখাটা। তখন সাহাবী কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো ইহুদি নাসারা, তাদের কালচার আর আমাদের মুসলমানদের কালচার তো ভিন্ন হতে হবে, তাদের সাথে তাল মিলিয়ে তো আমরা চলতে পারি না। তারা আজকে মুহররমের 10 তারিখ তারা মুসা কালিমুল্লাহ ফিরআউনের হাত থেকে বেঁচেছিল বিদায় তারা আজকে রোজা রেখেছে, কিন্তু আমরা মুসলমান, আমরা তো তাদের সমন্বয়ে, তারা একটা রোজা রেখেছে আর কি আমরাও কি একটা রোজা রাখবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরাও 9 তারিখে রোজা রাখবো, মুহররমের 10 তারিখে রোজা রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দনা খালি বলতেছেন